ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বৃহস্পতিবার। এ উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সে হিসেবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন ছিল মঙ্গলবার। উপদেষ্টাদেরও ছিল শেষ কর্মদিবস। সরকারের শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। প্রবেশপথে ছিল না গাড়ির জট, ছিল না দর্শনার্থীর ভিড়। 1.5 বছর দায়িত্ব পালনের সফলতা ব্যর্থতা তুলে ধরেন উপদেষ্টারা। 6 বছর একটা বিবরণী দিয়েছি, আল্লাহর রহমত আমাদের মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে। গত 6 বছরের মধ্যে একটা কথা আমি সবসময় বলতাম যে আমরা যাওয়ার সময় যেটুকু খাদ্য মজুদ থাকার কথা তার চেয়ে ইনশাল্লাহ বেশি রেখে যাব। আমাদের নিরাপদ খাদ্য মজুদ হচ্ছে 13.5 লাখ টন। আমরা আজকে 22 লাখ টনের ঊর্ধ্বে খাদ্য মজুদ আছে। এটা করতে গিয়ে এটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই খাদ্য মজুদ, সরকারের খাদ্য মজুদটা দিয়ে সরকারের যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস, ভিজিএফ, খাদ্য বন্ধ কর্মসূচি থেকে আরম্ভ করে যে কর্মসূচিগুলি আছে, রেশনিং সহ এগুলি পরিচালনা করা হয়। নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা, মৎস্য সম্পদ রক্ষা, সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মাছ চাষিদের সুরক্ষায় এ খাতে আইনবিধি অধ্যাদেশ প্রণয়নের কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তবে জাতীয় মাছ ইলিশের দামের লাগাম টেনে না ধরতে পারার ব্যর্থতাও স্বীকার করেন তিনি। মৎস্য খাতে আমরা অনেকগুলো আসলে আইন বিধি নীতিমালা প্রণয়নের কাজ করতে পেরেছি। এটা একটা খুব ভালো যে আমরা এই সময়ে যেগুলো আইনি কারণে বা ইয়ের কারণে আমাদের অনেকগুলো কাজ আমরা করতে পারছিলাম না, আমাদের সে অধিকার ছিল না। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ। এটা সংশোধন অধ্যাদেশ একবার 2025-এ করা হয়েছিল, আবার 2026-এ করা হয়েছে। 2025-এ আমরা মৎস্য অভয়াশ্রমটাকে যুক্ত করতে পেরেছি। বাজার নিয়ন্ত্রণ করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে দেশের বাণিজ্য প্রসার করা নিজ মন্ত্রণালয়ের বড় সফলতা দেখছেন বাণিজ্য উপদেষ্টা। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যমানে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনও আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কাঠামো ঠিক করে যেতে পারলেও ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানগুলোর পুরোপুরি সংস্কার করতে না পারা, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে না পারাকে কিছুটা ব্যর্থতা বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়ে করেছে। মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা করতে ধরতে, আমাদের আরও দক্ষ লোক হয়তো লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আমরা জানি না কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে। আমাদের মেইন ছিল আপনার জানেন 11টা না 12টা বোধ কি আমরা আইডেন্টিফাই করে, বাকিগুলো আছে। তো আপনার আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌখাতে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। একটা হেভি লিফট কার্গো জেটি নির্মাণের প্রকল্প চলছে। নৌবাহিনীর সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমওইউ হয়েছে 10/9/2025 খ্রিস্টাব্দে এই হেভি লিফট টার্মিনাল তৈরি করার, এবং হেভি লিফট টার্মিনাল কাজ চলছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আমি মোহাম্মদ আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।